দেশ টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি জাহাঙ্গীর আলম। আজকে আমরা শিখবো যে এই যে রান, আসলে রানটা কি। আমাদের যেভাবে প্রত্যেক দিন থাকে, ফার্স্ট লাইন ভয়েড মেইন, এই যে আমাদের যেভাবে প্রতিদিন আমরা কাজটা করি ভয়েড মেইন থাকা লাগবে, এটা মাস্ট বি। এটা না থাকলে কখনোই আমার প্রোগ্রাম রান করবে না। মেন কথা হচ্ছে আমরা ডার্ট প্রোগ্রামিং কেন শিখছি? নিশ্চয়ই অ্যাপ ডেভেলপার হওয়ার জন্য বা ফ্ল্যাটার ডেভেলপার হওয়ার জন্য। আর ফ্ল্যাটারের জন্য মাস্ট বি আপনাকে ডাট ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। তো সেক্ষেত্রে রান আপনার শেখা লাগবে। রান শিখলে সুবিধা কি, আপনি যখন প্রোগ্রামে কাজ করতে যাবেন বা অ্যাপসে কাজ করতে যাবেন, তখন আপনাকে যদি বলা হয় যে আপনি মেসেঞ্জার টাইপের একটা সফটওয়্যার তৈরি করে দিন, সেক্ষেত্রে আপনার সেখানে কিন্তু লাভ, তারপর হচ্ছে লাইক, তারপর হচ্ছে এংরি বা কমেন্ট, এইগুলো কিন্তু রান টাইপ, সেক্ষেত্রে আমরা রান ব্যবহার করতে পারি। যদি রান ব্যবহার না করি সেক্ষেত্রে আমি এগুলো করতে পারবো না। আমরা এদিকে একটা কোড বসাই যে 2665 শেষ করলাম। আমি এটা প্রিন্ট করি, প্রিন্ট। আমরা কাকে প্রিন্ট করব? যেহেতু হার্টের ভিতরে আমরা রেখেছি, হার্ট বলতে কি বোঝাচ্ছে? লাভ, হৃদয়। তো এখানে আমরা প্রিন্ট করে দিয়েছি, দেখেন এখানে কিন্তু প্রিন্ট করে দিয়েছি আমরা হার্টকে। তো দেখি প্রিন্ট করে কি আসে। দেখেন এই যে এখানে আপনাদের চলে এসছে, এই যে হার্ট চলে এসছে। হ্যাঁ, এইগুলো আপনারা বসাতে পারেন। তো যদি আপনি এখানে যদি আরো প্রিন্ট করেন, আপনি হচ্ছে যদি, তো এখান থেকে আমরা আরেকটা প্রিন্ট করে, এই যে দেখেন আমরা কিন্তু অনেক সময় মেসেঞ্জারে এইগুলো দেখে থাকি। তো আমরা তখন লাভ রিয়াক্ট দিই, আহা রিয়াক্ট দিই। এই লাভ রিয়াক্ট, আহা রিয়াক্ট, অ্যাংরি রিয়াক্ট, এইগুলো ইউজ করার জন্য আমরা রান টাইম ইউজ করে থাকি। হ্যাঁ, তো এই যে রান টাইম ব্যবহার করে থাকি। এখন রান টাইম মূল কাজ হচ্ছে অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন মূল কাজ, যখন আমরা কোনো অ্যাপস এর ভিতরে এইরকম লাভ রিয়াক্ট বা আহা রিয়াক্ট, তারপর হচ্ছে ইত্যাদি স্যাম্পল গুলো ব্যবহার করতে চাই, তখনই আমাদের রান টাইম ব্যবহার করতে হবে। রান টাইম ব্যবহার করা ছাড়া আমরা কখনোই ইউজ করতে পারবো না। রান টাইম আমরা ব্যবহার না করে থাকি তাহলে কখনো এরকম স্যাম্পল বা প্রতীক আমরা প্রোগ্রামের ভিতরে ইউজ করতে পারবো না। তার জন্য আমাদের রান টাইম একান্ত শেখা প্রয়োজন। তো দেখ, সামনে টিউটোরিয়ালে শিখবো আমরা কিভাবে লিস্টের ভিতরে অ্যাড করতে হয়, ডিলিট করতে হয়, রিমুভ করতে হয়, এইগুলো শিখবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।